হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক কৌতুক অভিনেতা সম্পর্কে বলবো যিনি হিন্দি সিনেমা প্রথম কৌতুক অভিনেতা হিসাবে কাজ করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জনি ওয়াকার। বন্ধুরা, আজকের পর্বে তার সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, জনি ওয়াকারের আসল নাম ছিল বদরুদ্দিন জামালউদ্দিন কাজী। তিনি মঞ্চে অভিনয়ের সময় জনি ওয়াকার নামে সুপরিচিত ছিলেন। তিনি একজন ভারতীয় অভিনেতা যিনি প্রায় ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন। জনি ওয়াকার এক মিল কর্মীর পরিবারে ১৯২৬ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় বদরুদ্দিন জামালউদ্দিন কাজী। তার বাবা যে মিলটিতে কাজ করতেন তা বন্ধ হয়ে যায়। তার পরিবার পরবর্তী সময়ে মহারাষ্ট্রের বোম্বেতে চলে আসেন। ১০ সন্তানের মধ্যে যার মধ্যে কাজী ছিলেন দ্বিতীয়। কাজী বোম্বেতে আসার পর অর্থাৎ জনি ওয়াকার বোম্বেতে আসার পর বেশ কয়েকবার চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিইএসটি অর্থাৎ বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টে বাস সার্ভিসে একজন বাস কন্ডাক্টর হিসাবে চাকরি পান। বরফের মিষ্টি ফলমূল বিক্রয় করার জন্য তিনি বিভিন্ন সময়ে একাধিক মাইল অতিক্রম করেছিলেন। একসময় তিনি রুটিওয়ালারও কাজ করেছিলেন। তরুণকালে তিনি চলচ্চিত্রে জড়িত হওয়ার স্বপ্নও দেখেছিলেন। নূর মোহাম্মদ চার্লিকে অনুসরণ করতেন তিনি। অনস্ক্রিনে স্ট্যান্ডও দেখিয়েছিলেন তাকে অনুশীলন করে। কিন্তু ওই যে বলে কপালের ফের, জনি ওয়াকার সবসময় চলচ্চিত্রতে কাজ করার স্বপ্ন দেখলেও তা বাস্তবিত হয়নি। তিনি বাসে কাজ করার সময় মজাদার অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিনোদন করতেন। মনে মনে আশা করতেন যে কোনো এক সময় হয়তো চলচ্চিত্র জগতে কোনো ব্যক্তির নজরে আসতে পারেন। তার স্বপ্ন সত্যি হয়ে গেল, যদিও কী হবে তা বিবরণ অস্পষ্ট। সম্ভবত তিনি বাসে যখন বিনোদন করতেন অর্থাৎ বাস যাত্রীদের বিনোদনে মগ্ন রাখতেন, সে সময় হয়তো চলচ্চিত্রের লোকদের একজন হয়তো তাকে দেখেছিলেন এবং তার অভিনয়ের দক্ষতা তাকে মুগ্ধ করেছিল। তখন সেই অভিনেতা বলরাজ সাহানি তাকে দেখতে পান। হুলচুল চলচ্চিত্রে তিনি মাতালের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন এবং তিনি করেও ছিলেন। সূত্র অনুযায়ী জানা যায় যে বলরাজ সাহানি সেই সময়ে বাজি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন কিংবা হুলচুল চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। বলরাজ সাহানি কাজীকে গুরুদত্তের কাছে তার মাতালের অভিনয় প্রদর্শন করতে বলেছিলেন। মাতলামির চরিত্রে কাজীর অভিনয় দেখে গুরুদত্ত সন্তুষ্ট হয়ে তাকে সেই সময় বাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুযোগ করে দেন এবং তার প্রিয় স্কট হুইস্কির ব্র্যান্ডের নাম অনুসারে তার নাম রেখে দেন জনি ওয়াকার এবং সেই থেকে এই নামে তিনি চলচ্চিত্র জগতে পরিচিতি লাভ করেছিলেন। এরপর ওয়াকার এবং গুরুদত্ত একটিমাত্র সিনেমা বাদে সমস্ত চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন একসাথে এবং পরিচালক পর্দায় এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে উৎসাহিত করেছিলেন। জনি ওয়াকার ব্যক্তিত্ব কিছু ছবিতে সফল না হলেও সিআইডি, পিয়াসা, চোরি চোরি চলচ্চিত্রগুলিতে তাকে খ্যাতি এনে দেয়। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে এমন একজন তারকা ছিলেন যিনি কৌতুক অভিনেতা হিসাবে মানুষের মনকে জয় করেছিলেন। ১৯৬৪ সালে গুরুদত্তের মৃত্যু তার চলচ্চিত্র জীবনে প্রভাব ফেলে। তিনি বিমল রায়, বিজয় আনন্দের মতো পরিচালকদের সাথেও কাজ করেছিলেন, তবে ১৯৮০-এর দশকে তার চলচ্চিত্র জীবন জৌলুস হারায়, অর্থাৎ সেই সময় আস্তে আস্তে তার চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে ফেলেন। জনি ওয়াকারে বিশেষত বি আর চোপড়ার নয়া দৌড়
চেতন আনন্দের ট্যাক্সি ড্রাইভার, বিমল রায়ের মধুমতি তার কাজ নিয়ে বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন। তার 14 বছরের বিরতি দিয়ে তিনি তার শেষ ছবিটি মিসেস ডাবটফায়ারের পুনর্নির্মাণ চাচি 420-এর মাধ্যমে পুনরায় কামব্যাক করেছিলেন। মধ্যবর্তী সময়কালে তিনি মূল্যবান এবং আধা মূল্যবান পাথরের সফল ব্যবসা করেছিলেন। কিছু গান বিশেষত তার জন্যই রচিত হয়েছিল। বক্স অফিসে তার পর্দায় শক্তি এমন ছিল যে বিতরণকারীরা সিনেমা তার জন্যই একটি গান রাখার জোর করতেন, এটি নিশ্চিতের জন্য অতিরিক্ত অর্থও দিতেন। তিনি একমাত্র অভিনেতা ছিলেন যিনি তার নামে একটি ছবিও করেছেন, জনি ওয়াকার। তিনি সেক্রেটারি ম্যানেজার রাখা প্রথম বলিউড অভিনেতা ছিলেন। তিনি প্রথম অভিনেতা যিনি রবিবারেও কাজ করতেন না। তিনি প্রথম এমন অভিনেতা যিনি ট্যাক্সি ড্রাইভার চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ ভাষা ব্যবহারের রীতি নিয়ে এসেছিলেন। গায়ক মোহাম্মদ রফি অন্য কোনো অভিনেতার চেয়ে জনি ওয়াকারের জন্য সবচেয়ে বেশি গান গেয়েছিলেন। 1985 সালে একটি সিনেমায় তিনি প্রযোজনা এবং পরিচালনাও করেছিলেন। তবে তার পারিবারিক জীবন নিয়ে অনেক অজানা আছে। এটুকুও জানা যায় যে জনি ওয়াকার তার পরিবারের বিরোধিতা সত্ত্বেও শাকিলার বোন নূরজাহানকে বিয়ে করেছিলেন। তাদের 3 কন্যা 3 পুত্র ছিল, যাদের মধ্যে একজন নাসির খান। তিনি 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি তার ছেলেদের স্কুলে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন। মাতলামের অভিনয় করার সত্ত্বেও তিনি অর্থাৎ জনি ওয়াকার একজন মদ্যবিমুখ ছিলেন, জীবনে কখনো মদ্যপানও করেননি। তার অভিনয় জগতে শ্রেষ্ঠ পাওনার মধ্যে হলো মধুমতি সিনেমায় তার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন এবং শিখার চলচ্চিত্রে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা শিল্পী হিসাবে দ্বিতীয়বার ফিল্মফেয়ার পুরস্কার পান। কিন্তু বন্ধুরা, এই স্বনামধন্য কৌতুক অভিনেতা জনি ওয়াকার দীর্ঘ অসুস্থতার পর 29শে জুলাই 2003 সালে মারা যান। তখন তার বয়স ছিল 78 বছর। তবে বন্ধুরা, কি জানো, জনি ওয়াকারকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা কৌতুক অভিনেতা হিসাবে গণ্য করা হয়। মেহমুদ আলী, জনি লিভার, গোবিন্দর মতো অন্যান্য অভিনেতা তার কৌতুকের ধারা প্রভাবিত হয়েছিলেন। অভিনেতা রাজপাল যাদব তাকে অনুপ্রেরণা হিসাবে দেখেন এবং বলেওছেন, তিনি আমাদের জীবনে এমন একজন অভিনেতা যে আমরা যদি 1 শতাব্দীর অভিনেতাদের বিবেচনা করি তাহলে তাদের মধ্যে অন্যতম সেরা হলেন জনি ওয়াকার। তিনি সেটে তার সততা, প্রতিশ্রুতি এবং সময়ানুবর্তিতার জন্য পরিচিত ছিলেন। তিনি কবিতাও খুব পছন্দ করতেন। জনি ওয়াকার একজন নিখুঁত ভদ্রলোক ছিলেন, যিনি তার কৌতুকের মাধ্যমে সবাইকে হাসি খুশি রাখতেন এবং আজীবন তার কৌতুক অভিনয় দর্শকদের মনে গেঁথে থাকবে। হয়তো পরবর্তী সময়েও তাকে দর্শকরা মনে রাখবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।